টাকার পাহাড়, টাকা মানে টাকা, টাকা কামাতে ডলার পর্যন্ত টাকা হাতিয়ে নিয়েছে। টাকার জাল নোট, টাকার মান। টাকাই আসলে সব। টাকা থাকলে সবকিছু সম্ভব। আসলে কি তাই? এই টাকার অভাবে কেউ না খেয়ে মারা যাচ্ছে, আবার কেউ টাকাকে ভালোবেসে ব্যাংকে যাওয়াচ্ছে, কেউ সেই ব্যাংক ডাকাতি করছে। টাকার জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে, রাতে ঘুম হারাম করে ফেলে। টাকার জন্যই মানুষ বাঁচে। টাকা আপনাকে সুখে দিতে পারে, কিন্তু কতটুকু টাকা দিয়ে সুখ কেনা যায়? 2009 সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ বিজনেসম্যান জোনাথন রেইড তার বাড়ির সামনে আত্মহত্যা করেন। মারা যাওয়ার সময় তিনি রেখে যান $26, যা বাংলাদেশি টাকায় আছে 504 কোটি টাকা। টাকা যদি সুখ হয়, তাহলে জোনাথন কেন আত্মহত্যা করলেন? টাকা থাকলে সুখ কিনা যাক বা না যাক, আমরা সারা বছর টাকার পিছনেই ছুটি। ছোট থেকে এত পড়াশোনা, পরীক্ষা, ঘুম স্কুলে যাওয়া, আর রাতের পর টেবিলে বইয়ের পাতা চাবার উদ্দেশ্য হলো ভালো চাকরি পাওয়া। ভালো চাকরির এই স্বপ্নের পিছনে যে আঁকাঘাটি কাজ করে তা হলো টাকা। টাকা যদি তীব্র রোদের রিক্সা চালকের দম বেরিয়ে যায়, তবু প্যারেল থামে না। টাকা থাকলে কিছু কিছু মানুষের ভালোবাসা না চাইতেই পাওয়া যায়। কারো কারো কাছে অনেক সম্মানের আসনে স্থান পাওয়া যায়। ওকে টাকা থাকলে গুরুত্ব বেড়ে যায়। টাকার জন্য মানুষ চুরি করে, এমনকি ডাকাতিও করে। এই টাকার জন্যই একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে। তাহলে টাকা কি সুখ কিনে দিতে পারে? উত্তর সোজা নয়। উত্তর অবশ্যই স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা কিনতে পারে, এবং এটি এমন বাধাগুলি অপসারণ করতে সাহায্য করে যা অন্যায় আপনাকে সুখের অনুসরণ করা থেকে বাধা দিতে পারে। যাই হোক, প্রকৃত এবং স্থায়ী সুখ প্রায় আর্থিক সম্পদের বাইরের উৎস থেকে আসে। টাকা এমন সুযোগ এবং অভিজ্ঞতা কিনে দিতে পারে যা সুখের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি সেই অর্থ ব্যবহার করার উপায় যেভাবে আপনি সম্পর্ক, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত বৃদ্ধিতে যা সত্যি আপনার সাময়িক মঙ্গলকে প্রভাবিত করে। জিনিসগুলি গুটিয়ে রাখার জন্য এটি মনে রাখা অপরিহার্য যে টাকা আমাদের জীবনে একটি ভূমিকা পালন করে। এটি সুখের একমাত্র নির্ধারক নয়। আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্ক লালন পালনের মাধ্যমে একটি ভারসাম্য খোঁজা, আবেগ অনুসরণ করা এবং অন্যদের অবদান আরও পরিপূর্ণ জীবন হতে পারে।